দুইজন আমরা আসতেছিলাম ওই খুলনার ওই দিক থেকে, সকাল হয়ে গেল মাওয়াঘাট পার হয়ে, খুব বেলা ওঠে ওঠে ভাব, মসজিদ খুঁজে খুঁজে পাচ্ছি না, একটা মসজিদ হঠাৎ করে পেলাম, তবে মাযহাবীদের মসজিদ, যা দেখছি ফজরের জামাত হয়ে গেছে, বেলা ওঠে ওঠে ভাব। তো শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব সুন্নত পড়ছেন, আর আমি একটু পরে এসে সুন্নতে দাঁড়ালাম। আর মসজিদের মুসল্লি যারা ছিলেন ওরা সব সালাম ফিরে দিয়ে সবাই দাঁড়ায় গেছে, দাঁড়াবে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। এত জোরে মসজিদের মধ্যে আওয়াজ করছে যে কান খাড়া করা যায় না, সূরা কেরাত কিছু পড়া যাচ্ছে। সব দাঁড়িয়ে, গোটা মসজিদ ভর্তি মুসল্লি, সবাই সালাম আলাইকা পড়তেছে। আর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তাড়াতাড়ি করে সুন্নত শেষ করছে, আমার সুন্নত তখনও শেষ হয়। উনি সুন্নত শেষ করে বলছে, এই তোমাদেরকে মানা করে দিলাম, খবরদার এই সমস্ত বেদাত চলবে না। নামাজ পড়া বাদ দিয়ে মসজিদে চিল্লাচিল্লি শুরু করেছ, এই বলে উনি এসে ফরজ শুরু করলেন। আমি সুন্নত শেষ করে আমি ওনার সাথে ফরজে শামিল হয়ে গেলাম। মসজিদের ভিতর থেকে এক মুরব্বী বের হয়েছে, বলতে, তুই ইহুদির দালাল, তুই কাফেরের দালাল, তুই বেঈমানের দালাল, তুই কানা দাজ্জাল, তুই বেঈমান, তুই কাফের, তোকে জবাই করা উচিত, তোকে হত্যা করা জরুরি, তুই নবীর দুশমন, আমি নবীর দরুদ পড়তেছি আর তুই বলিস আমি চিল্লাচিল্লি করি। মানে লোকটা কলিজাটা ফেটে যাচ্ছে। বলছে কি নবীর দরুদ পড়ি আর চিল্লাচিল্লি? দরুদকে যে লোক চিল্লাচিল্লি বলে সে লোক তো ইহুদির দালাল। এত জোরে লোকটা চিল্লাচ্ছে, মনে হয় যে কলিজা ফেটে মারা যাবে। চিল্লাচিল্লি করে লোকটা তো চলে গেল।